শুভ অপরাহ্ন। বিশ্ব মানবাধিকার দিবসের শুভেচ্ছা। হ্যালো। প্রচণ্ড ঠান্ডা পড়েছে ইউরোপে, এমনকি বাংলাদেশের উত্তরাঞ্চলে। ঢাকা শহরও নাকি প্রচণ্ড ঠান্ডা। তোমরা কেমন আছো? গরিব মানুষদেরকে প্রতি বছর শীত বস্ত্র দিতে হয় কেন? মানুষ গরিব থাকে কেন? তাদের ঘর বাড়ি নেই কেন? তারা কেন নিজেদের জামা কাপড় নিজেরা কিনতে পারে না? আমাদের কাছে সবসময়, আমার জন্মের পর থেকেই দেখেছি, আমার দাদার কাছে, নানার কাছে, বাপের কাছে, চাচার কাছে, জ্যাঠার কাছে, সবার কাছে শুধু ভিক্ষা চায়। পৃথিবীতে ভিক্ষুক আছে কেন? মানুষ কেন গরিব হয়? ভালো, তোমরা গরিব বানাইছো মানুষের রক্ত শোষণ করেছ। আমার দাদা নানারা জমিদার ছিল এবং তারাই মানুষের রক্ত শোষণ করে তাদের জমিদারি টিকিয়ে রেখেছে, জমিদারিকে আরো বড় করেছে, বৃদ্ধি করেছে, সাম্রাজ্যবাদীদের মতো শুধু সাম্রাজ্য বিস্তার করেছে। ঠিক বলে নাই? আজকে এক সপ্তাহ থেকে আমি ঘুমাতে পারি না, অনেক টেনশনে আছি। আপনার মতো জামা ইউনুসও পড়তে পারে না, এত দাম। তাই নাকি? ইউনুস তো গরিব, গরিব একবেলা খেতে পারে নাই। আমার জন্ম হয়েছে সোনার চামচ মুখে দিয়ে। অর্থ বুঝতে পারো? আমাদের শুভেচ্ছা আর আপনার নেতা ছিল বড় ভাই এমডি রানা বাপি। আমার বড় ভাই অনেক বড় মনের অধিকারী ছিলেন, অনেক বড় নেতা ছিলেন, এটা ঠিক। কিন্তু ওই গ্রামের মানুষকে উনি মানুষ করতে পারেন নাই। চট্টগ্রামের মানুষদের তিনি মানুষ করেছিলেন শিক্ষকতা করে। কিন্তু আমাদের এই সেরিয়ারা, সর্ষা, গ্রাগ, ওই হাড়ের পাড়া, সুচিপাড়া, সোজা কথা মানে এই বঙ্গের মানুষ তেমন ভালো না। হুদা, আমার বড় ভাইয়ের নাম শামসুল হুদা মজুমদার। তিনি শামুদা বলতে খুব পছন্দ করতেন, স্বাচ্ছন্দ্য বোধ করতেন। একজন আছে নাজমুল হুদা শাকিল। আমার একদম বড় ভাইয়ের নামও হুদা, একদম ছোট ভাইয়ের নামও হুদা। ঠিক আছে না? আমি সব টেক্সট পড়ি না। আবু হাসান পাটোয়ারি সুমন। পাটোয়ারি ভাই, আমি পাটোয়ারিরা খুব মারামারি করেছে আমাদের এলাকায়। যারা পাটোয়ারি, হাড়াইর পাড়া পাটোয়ারি বাড়ি, এরা বেশি খারাপ। সেরিয়ারা পাটোয়ারি বাড়ি অত বেশি মারামারি করে নাই তারা। হাড়ের পাড়া পাটোয়ারি বাড়ি, আফরাজ চৌধুরী লিখেছেন। না না, এগুলো বলতে নাই, এগুলো বলতে নেই, প্লিজ, এগুলো বলতে নেই। কারণ এই কথা জন্মের পর আমরাও শুনেছি, তোমরাও শুনেছ। এমন এক যুগ আসবে, কলির যুগ। মানে কলির যুগ মানে শেষ যুগ। সেই যুগে কেয়ামতের আগে নাকি আমানুষ মানুষ হবে। এটা আমানুষ না তো, ওটা অমানুষ হবে। অমানুষ মানুষ হবে, অপথ পথ হবে। এরকম মুরব্বীদের কাছে শোনা কথা। ও আবু
হাসান পাটোয়ারি সুমন, ঘুঘুর চপ, হ্যাঁ চিনি। ঘুঘুর চপের আরো অনেকেই আছে আমার পরিচিত, অনলাইনে কথা বলেছি। ঘুঘুর চপ শাহরাস্তি উপজেলায়, ওটা কি খিলা ওই এলাকাতে না? খিলার পাশে সার্ক মিডিয়া ক্লাব। না না, মাল খাই নাই, হেবে খুব মূর্খ। কি তুমি সার্ক মিডিয়া ক্লাব হয়েছ? ও ভুয়া, বাংলাদেশের সব সাংবাদিকরা ভুয়া, মিডিয়া সব ফাউল, নট এ সিঙ্গেল অনেস্ট। বাংলাদেশের সাংবাদিক না বলে আমি বলি সাংঘাতিক, শতভাগ মিথ্যা প্রচারণা করে। বেটা 6 বছর আগে আমার ক্যান্সারের অপারেশন হয়েছে, ক্যান্সার। এ ভাই, ক্যান্সারের রুগীরা কি মদ খাইতে পারে? এই যে আমার একটি প্রিয়তমা ছোট বোনই বলবো, এখনো আমার সাথে সরাসরি কথা হয়নি, তার ছবি দেখে আমি তার প্রেমে পড়ে গেছি, তার সুন্দর সুন্দর লেখা দেখে তার মেধার প্রেমে পড়েছি। তার নাম হলো, এই যে তোমরা এখানে দেখতে পারবা। হ্যাঁ, কই নাম হারিয়ে গেছে কেন? এই কোথায় চলে যায়? যাক, নাম বলবো না, নাম বললে তোমরা আবার হিংসা করবে, তোমরা আবার তার প্রেমে পড়ে যাবে, পরে আমার সাথে এই একটা যুদ্ধ বেঁধে যাবে, তাই না? দেখাও। অনেক সময় হঠাৎ করে আমি অনেক সময় দেখি কি জানো, আমার টিভি খোলা থাকে প্রায় সময় খবর দেখার জন্য মূলত। এই যে দেখো কি সুন্দর নিষ্পাপ চেহারা, তাই না? অনেক সময় দেখি, আরে আমাকে দেখা যায়, মানে আমি অভিনয় করেছি অনেকগুলো টিভি সিরিজে, অনেক সিনেমাতে, অনেক মুভিতে, অনেক থিয়েটারে, হলিউড বলিউডে। অনেক সময় হঠাৎ করে রিপিট করে দেখায়, বুঝছো? তো আমি আশ্চর্য হয়ে দেখি, আমি আরে আমি নিজে যেসব ছবিতে অভিনয় করেছি সেগুলো আমি নিজেই দেখি না, সময় নাই। আমি আমার একটাই চিন্তা, যেটা বললাম, যে মানুষ, পৃথিবীর মানুষ গরিব কেন? যারা হয়তো ধরো পঙ্গু হয়েছে, মহান স্রষ্টা তাদের প্রতি অবিচার করেছেন, আমি বলবো। যদিও এর পক্ষে বিপক্ষে অনেক কথা অনেকে বলে, আমার কাছে কোনো কম্প্রোমাইজ নেই। স্রষ্টা যদি দয়ালু হবেন, স্রষ্টা কেন জন্মান্ধ শিশু জন্ম দেয়, জীবনও চোখে দেখেনি, যেই মা বাবা জন্ম দিল, এই পৃথিবীতে আনলো, এবং পৃথিবী এত সুন্দর পৃথিবী একবারও তারা দেখতে পেল না, তাদের প্রতি এটা অন্যায় না, অবিচার না? শাস্তি কেন? পঙ্গু করে পাঠায়, তো পঙ্গুরা তো পরনির্ভরশীল হবেই। কিন্তু আমার দুঃখ হলো, ক্ষোভ হলো, যে হাত পাও নাক কান চোখ মুখ সব আছে, তারা কেন গরিব হবে? তারা কেন অন্যের কাছে হাত পাতবে? তারা কেন পরনির্ভরশীল হবে? এখানে দুঃখ। এবং তারাই নিজেরা গরিব হয় এবং অন্যদেরকে গরিব বানায়, পৃথিবীর মানুষদেরকে গরিব বানিয়েছে। তোমরা বলবে আমি যদি ভুল বলি, অসত্য বলি, মিথ্যা কথা বলি, যদি মনে হয় যে আমি চাপা মেরেছি, বাড়িয়ে বলেছি, সাথে সাথে আমাকে বলবে, প্রতিবাদ করবে। বাট আমার জানা মতে আমি এখনো কোনোদিন মিথ্যা কথা বলিনি। ইয়াস, পারত পক্ষে বললাম। কিছু কিছু জায়গায় মিথ্যা হয়তো হয়ে গেছে মনের অগোচরে, আমি বলেছি স্বেচ্ছায় সচেতন ভাবে, কখনো মিথ্যা কথা বলিনি। পরিস্থিতির চাপে পড়ে অনেক সময় বলা আছে
নিজের জীবন বাঁচাবার জন্য মিথ্যা কথা বলা জায়েজ, কিন্তু ফরজ নয়, জায়েজ। ঠিক আছে না? যুদ্ধের সময় যেমন রাজাকাররা পাকিস্তানিদেরকে নিয়ে আইতে মুক্তিযোদ্ধাদের ধরাই দিত, আমার বাড়ি পড়াইছে, রাজাকাররাই নিয়ে আইছে, তাই না? লুটপাট করেছে। আমার 500টা কবিতার পাণ্ডুলিপি জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছে। আমার কবিতা আছে, পড়তে ইচ্ছে করে না, কারণ হার্টে অপারেশনের পর জোরে কথা বলা কষ্ট। এখনই তো টেনশনে আছি। আমার ছেলের ফ্লাইট ডিলে হয়েছে 11 ঘন্টার উপরে, চিন্তা করতে পারো। কাতারে, ওই যে কাতারে দোহা এয়ারপোর্টে 5 স্টার হোটেল দিয়েছে যদিও ট্রানজিটের জন্যে, কিন্তু ট্রানজিটের টাইমের থেকে আরও অনেক গুণ বেশি, 2 বার ডিলে হয়েছে। অবশেষে সে ফ্লাই করেছে, এখনো আমি শিওর হই নাই সে বাংলাদেশে গিয়ে পৌঁছতে পেরেছে কিনা। এর মধ্যে পৌঁছে যাওয়ার কথা, আশা করি পৌঁছে গেছে। সে কারণ ল্যান্ড করলেও তো বাহির হইতেও অনেকক্ষণ লাগে। তবে সে যদি ওখানে বলে কর্তৃপক্ষদেরকে যে আমার মা মুমূর্ষু রোগী হাসপাতালে, আমি সেফুদার একমাত্র সন্তান, দয়া করে আমাকে গ্রিন লাইনে দিয়ে দিন, তাই না? তাহলে হয়তো দয়া পরবশ হয়ে তাকে হয়রানি না করে ছেড়ে দিতে পারে। এখন নাকি নতুন করছে, ওই যে ডক্টর ইউনূস সাহেব ক্ষমতায় আসার পর ডক্টর আসিফ নজরুল একটা নতুন কাজ করেছেন, প্রবাসীদের জন্য আলাদা লাউঞ্জের ব্যবস্থা করেছেন। আচ্ছা, প্রবাসী আর বিদেশি দুইটা কথা, তাই না? যারা বিদেশে থাকে, বাংলাদেশের নাগরিক, অন্য দেশের নাগরিকত্ব পেয়েছে, তারাও কি বিদেশি? বিদেশি হিসাবে তারা পরিগণিত হবে, তাই না? তাদের বিদেশি পাসপোর্ট, তারা বিদেশি। আচ্ছা, এই বিদেশিদের জন্য কি ওই প্রবাসী আর যারা বাংলাদেশের পাসপোর্টধারী, তারা বাংলাদেশি প্রবাসী, নাকি বিদেশের পাসপোর্টধারীও? আমি কিন্তু বাংলাদেশের পাসপোর্টধারী। কথা বোঝা গেছে? জটিল আছে কথা, না? তো বলো, তোমরা শীতের পিঠা খাচ্ছ কেমন? হ্যাঁ, আমার ছোট বউ আজকে তার মায়ের বাড়িতে গিয়েছে। ওর ছুটি প্রায় 2 সপ্তাহের মতো ছুটি পাবে। 2 সপ্তাহ শেষের দিকে চলে আসার কথা। আমি বলছি, আসবা না, তুমি এই বছর শেষ করে আসবে, আগামী বছর বাপের বাড়ির থেকে আসবা। ঠিক আছে না? কি তোমাদের হিংসে হয়? আমার 2টা বউ, তোমাদের অনেকের এই যে যারা আমার কথা শুনছ, এর মধ্যে 90% বা 95%-এর বউ নাই, ছেলেদের বউ নাই, মেয়েদের অনেকের 50%-এর স্বামী আছে। কারণ গার্জিয়ানরা ইচ্ছার বিরুদ্ধেও মেয়েদের জোর করে বিয়ে দেয়। মা বাবা গরিব, খাওয়াইতে পারে না, কাপড় দিতে পারে না, খাওন পরনের জন্য বিয়ে দিয়ে দেয়, ঠিক না? তবে আমার প্রেম ধর্মে বিবাহ নেই, প্রেম ধর্মে বিবাহ নেই। প্রেম ধর্ম সেরা ধর্ম, লাভ ইজ পাওয়ার। তোমরা প্রেম করবে, মিয়া বিবি রাজি, ক্যা করেগা কাজী।
কিন্তু ধর্ষণ করবে না। প্রেম কিন্তু জোর করে হয় না, ভালোবাসা জোর করে হয় না। সম্মান করবে, একে অপরকে সম্মান করবে, বিশ্বাস ভঙ্গ করবে না, গেট টুগেদার লিভ টুগেদার করবে, কিন্তু আদম সন্তান বানাবে না। পৃথিবী আদম সন্তানে ভরে গেছে। এই অভাবের মূল কারণ হলো অধিক জনসংখ্যা। বাল্যবিবাহের কারণে পঙ্গু সন্তান, পঙ্গু শিশু জন্ম নেয়। একথা কি তোমরা জানো? বেহিন্দাতে চিন্দা জার্মান ভাষায় বলে। ভালো লাগে না। বড়দিন আসিতেছে, আমাদের মহান বিজয় দিবস 16ই ডিসেম্বর। আজকে 12 তারিখ, তাই না? শুক্রবার, শনি, রবি, সোম, একাধারে অনেকগুলো ছুটি পড়বে। আমি যদি রাষ্ট্র ক্ষমতায় আসি, কখনো আমার সরকার, আমার নেতৃত্বে সরকার গঠিত হয়। আমি তো বাংলাদেশের সরকার গঠন করব না, আমি বঙ্গপিতা। আমার বঙ্গে 3 দিন ছুটি থাকিবে, শুক্র, শনি, রবি, একাধারে 3 দিন ছুটি থাকবে। সরকারি চাকরিজীবীরাও এই সরকারি চাকরি ছাড়াও পার্ট টাইম কাজ করবে। বাকি 3 দিন, একদিন সারাদিন ঘুমাবে, বাকি 2 দিন অন্য ব্যবসা করবে, খেতে খামারে কাজ করবে, শাকসবজি উৎপাদন করবে, ছাদ বাগান করবে, ব্যালকনিতে ফল মূল এবং ফুলের বাগান করবে, শাকসবজির বাগান করবে, ছেলে মেয়েদেরকে নিয়ে ঘুরতে যাবে, একদিন 2 দিনের জন্য হলিডে করতে যাবে, চেরিয়ারা যাবে, সাহারাস্তি যাবে, অনেক সুন্দর নদীর পাড়ে রিভার ভিউ রেস্টুরেন্ট আছে, খেয়াঘাট রেস্টুরেন্ট আছে, তাই না? ইয়েস। ওই একবার আর টেলিফোন করছে, চিন্তা করো, সে কিন্তু আমার বাড়ির কাছে বাড়ি, একজন প্রাইমারি স্কুলের শিক্ষক। তিনি দেখতেছেন আমি লাইভে, তারপরও আমাকে টেলিফোন করেছেন। ঠিক আছে না? আচ্ছা, আমি একজনকে সম্মান করে ইনভাইট করছি, অ্যাড করুন, আমাকে অ্যাড করুন, আসুন। অ্যাডিং 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 নেটে কিছু সমস্যা থাকে সব সময়। বাংলাদেশেও সমস্যা হতে পারে, আমেরিকানও হতে পারে। কিছুক্ষণ পর পর আমি হিট নেই, বুঝছো, শরীর গরম করি, ওয়ার্ম আপ করি। কে জানি একটা পরিবার খোদে যারা মেসেজ পাঠাইছে। যাক, অনেকক্ষণ কথা বললাম, পরে আবার আসবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজেকে ভালোবাসুন, অন্যকে ভালোবাসুন, দেশকে ভালোবাসুন, দেশের মানুষকে ভালোবাসুন, নিজে বাঁচুন, অন্যকে বাঁচতে দিন। বিশ্ব মানবাধিকার দিবসে এটাই আমার আবেদন সবার কাছে। লাভ ইজ পাওয়ার। প্রেম ধর্ম সেরা ধর্ম।